মুহতারাম হাজিরিন, আমাদের মনে রাখতে হবে, হাসলেও মারা যাব, কাঁদলেও মারা যাব, সুখে থাকলেও মারা যাব, দুঃখে থাকলেও মারা যাব। এই পৃথিবীতে খুব বেশি খাইতে পারলেও মারা যাব, না খেয়ে থাকলেও মারা যাব। মৃত্যু আসবে, এটাই নিশ্চিত, এটাই একদম নির্ধারিত, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। অবশ্যই অবশ্যই মরতে হবে। তো মরতে যেহেতু হবেই, মারা যেহেতু যাবই, আমাদের বাকি জীবনটা না হয় আল্লাহর জন্যই গেল, আমাদের বাকি জীবনটা না হয় আল্লাহ তাআলার জন্যই সুপুর্দ করলাম। আল্লাহ আমাদের থেকে কি চাইছে বলেন? সাহাবা একরাম যেই কষ্ট করছে, দিনকে দিন, রাতকে রাত, বছরকে বছর যুদ্ধের ময়দানে পার কইরা দিচ্ছে, ঠিক কিনা? মরুভূমির বালুকাময় ময়দান, সমুদ্র পথ, জঙ্গলের পথ, পৃথিবীর এমন কোনো প্রান্ত নাই যে তারা যুদ্ধের জন্য সেখানে সফর করে নাই, ইসলামের বাণীকে ছড়াইয়ে দেওয়ার জন্য সফর করে নাই। আমাদের তো এত বড় দায়িত্ব দেওয়া হয় নাই, হইছে? এত বড় দায়িত্ব নিয়েও আমরা নাই, আমরা ছোটখাটো একটু দায়িত্ব নিয়ে আসছি। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে বাঁচতে বলছে আগে, নিজেকে। আফসোসের বিষয় হলেও সত্য, এই একটু কোনো সমস্যা হইলেই নামাজে আসতে পারি না। আফসোসের বিষয় হলেও সত্য, স্বাভাবিক দুনিয়াবি ছোটখাটো ব্যাপারকে নিয়ে আমরা ইসলামী আমলগুলোকে ত্যাগ কইরা দেই, ঠিক কিনা বলেন? ছোটখাটো বিষয় দুনিয়াবি, ইসলামের আমল ত্যাগ কইরা দেই। এমন তো হওয়া উচিত ছিল না। প্রিয় ভাই, আপনি মরলেও 3.5 হাত জায়গা পাবেন, আমি মরলেও 3.5 হাত জায়গা পাবো। 3.5 হাত জায়গার বেশি এক বিন্দু পরিমাণ কেউ পাবে? সম্ভব? কেউ পাবে না। কারোর কবর কি স্বর্ণ দিয়ে বান্ধাই দিবে? রূপারটা দিয়ে কারোরটা বান্ধাবে? কোনো কিছু না। মাটির কবরের মধ্যে বাঁশির চালা দিয়া আমাদেরকে 3.5 হাত জায়গার মধ্যে ফেলে রাখা হবে। এই তো আমাদের জীবনের বাস্তবতা, এর বাহিরে আর কিছুই না। এই যদি বাস্তবতায় হয়ে থাকে, আমার আপনার জায়গা যদি 3.5 হাত হয়েই থাকে, তাহলে কেন এত অহংকার, কেন এত হিংসা, কেন এত বিদ্বেষ, কেন পরস্পরের মধ্যে ভালোবাসা নাই, কেন পরস্পরের মধ্যে মোহাব্বত নাই, কেন নামাজের মায়া নাই, রোজার মায়া নাই, যাকাতের মায়া নাই? হজের কথা না হয় নাই বললাম, অনেক ভাইয়েরা এমন আছে, সম্পদ আছে, হজ করে না। অনেক ভাই এমন আছে, বলে যে হুজুর আমার টাকা নাই। প্রিয় ভাই, টাকাই শুধু কি সম্পদ? বলেন না আমাকে, শুধু টাকাই কি সম্পদ? জমি জমা, গাছগাছালি, এগুলি সম্পদ না? পুকুর, এগুলি সম্পদ না? তো হজ ইসলামী শরীয়তের খুব গুরুত্বপূর্ণ এক বিধান, কিন্তু এই ব্যাপারে আমল খুব কম মানুষের আমল। আমরা নিয়ত করি না যে জীবনে একবার হলেও হজ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়াইয়া রাসূলের শানে একটু দুরূদ পড়ব, জমজমের পাশে দাঁড়াইয়া মায়ের জমজম একটু পান করব, বিতাড়িত শয়তানকে একটু পাথর মারব, মিনা, মুজদালিফা, আরাফার ময়দানে একটু অবস্থান করব, হাজরে আসওয়াদকে চুম্বন করব, হেরেমের মধ্যে তাওয়াফ করব। এই চিন্তাধারা, চিন্তা ফিকির আমাদের মধ্যে আসে না। চিন্তা আসা উচিত ছিল, চিন্তা অনুযায়ী মাঝে মাঝে টাকা জমানো উচিত। হজ কোনো মানুষ চাইলেই, টাকা থাকলেই করতে পারে না। হজ করার জন্য একমাত্র আল্লাহর মঞ্জুরি লাগবে। কার বলেন না? আল্লাহ তাআলার রেজামন্দি লাগবে, আল্লাহ তাআলার মঞ্জুরি লাগবে হজ করার জন্য। কোনো মানুষ টাকা থাকলেই হজ করতে পারবে না। এজন্য হজের জন্য কিছু টাকা জমান, হজের জন্য কিছু টাকা জমানো, মাঝে মাঝে সপ্তাহে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যার যে ইনকাম সেই অনুযায়ী ওইখান থেকে হজের জন্য কিছু টাকা জমানো। এমন ঘটনা বহুত শোনা গেছে যে যারা হজের জন্য টাকা জমানো শুরু করছে,
আল্লাহ তাআলা তাদেরকে কোনো না কোনো মাধ্যমে হজে নিয়ে গেছে। এক ঘটনা শোনা যায় যে এক বাদামওয়ালা বাদাম বিক্রি করতো ঢাকার রাস্তার মোড়ে মোড়ে, 5 টাকার 10 টাকার বাদাম। সে বাদাম বিক্রি কইরা হজে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তারা কি দিছে। এটা চিন্তার বিষয়, সম্পূর্ণ হলো নিজের মনের একটা আক্ষেপের বিষয়। কেউ যদি এই চিন্তা করে যে আমি হজ করব, তাহলে আল্লাহ তাআলা তারা অবশ্যই করাইবে। অনেক মানুষ সমাজের মধ্যে, বহুত মানুষ এমন আছে, হাজার কোটি টাকার মালিক আছে, কিন্তু হজ নসিবে জোটে নাই। কেন জোটে নাই? নিয়াতেই করে নাই, কখনো এরাদাই করে নাই। এজন্য পাক্কা এরাদা করেন, নিয়াত করেন, টাকা জমানো শুরু করেন যে আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ যদি চায় তাহলে হজ করবো ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তো ধৈর্যের কথা বলা হয়েছে প্রিয় ভাই। ধৈর্য হইল 3 প্রকার। এই জুমায়ও আলোচনা হয়েছে ধৈর্য কয় প্রকার? 3 প্রকার ধৈর্য। আস-সাবরু আলা তাআ, ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা। যে ইবাদত আমরা করব আস্তে ধীরে করা, ধীরস্থিরতার সাথে করা। তা'দিলে আরকানগুলোর প্রতি লক্ষ্য করা। কারেন্ট গেলে হাসফাস করতে না থাকা। সময় হইলে ইবাদতের প্রতি মনোযোগী হওয়া। আজান হলে মসজিদে চলে আসা। এটাই আস-সাবরু আলা তাআ। 2 নম্বর ধৈর্য ধারণ হইল আস-সাবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে ধৈর্য ধারণ করা। প্রিয় ভাই, পৃথিবী এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, এখন গুনাহ করা খুব সহজ, ঠিক কিনা বলেন? গুনাহ করা খুব সহজ, সওয়াবের কাজ করা কঠিন হয়ে যাইতেছে দিন দিন, খুব কঠিন হয়ে যাইতেছে দিন দিন সওয়াবের কাজ করা। গুনাহের কাজ খুব সহজ হয়ে যাইতেছে, সহজ থেকে সহজ হয়ে যাইতেছে। এই দেখবেন সামনে ফুটবল বিশ্বকাপ আসতেছে, আমাদের দেশের যুব সমাজ তারা রাতকে রাত জাগরণ করবে ফুটবল খেলা দেখার জন্য, তার পছন্দের তারকা দেখার জন্য। আফসোসের বিষয় হলেও সত্য, এই ছেলেটাই বছরের অন্য সময়, এক বছরে 365 দিন সে নামাজে আসতে পারলো না, ফজরের নামাজে আসতে পারলো না, জোহরে আসতে পারলো না, মাগরিব আসর এশা আদায় করতে পারলো না, এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো না। অথচ ঘন্টাকে ঘন্টা ব্যয় করে ফুটবল ম্যাচ দেখার জন্য তারা ব্যতিব্যস্ত থাকবে, সময় পার করবে, রাত জাগবে। দেখেন, আবার এই খেলাধুলা নিয়ে মারামারি হবে, ঝগড়া হবে, ফাসাদ হবে। কেউ দেখবেন বিশাল বিশাল পতাকা বানাইবে, বাড়ির কালার করবে। কেউ দেখবেন হচ্ছে জার্সি কিনবে তার পছন্দের তারকার। আফসোসের বিষয় হলেও সত্য, মুসলমানের হতভাগ্য কপাল যে আল্লাহ রসুলের সুন্নাহকে অনুসরণ কইরা মুসলমান দাঁড়িয়ে রাখতে পারে না। মেসি নেইমারকে অনুসরণ কইরা তাদের নামের জার্সি গায়ে লাগাইতে পারে, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলকে অনুসরণ কইরা দাড়ি টুপি জুব্বা, আল্লাহ রসুলের তরিকা পদঙ্ক অনুসরণ করতে পারে না, তার সুন্নাহকে অনুসরণ করতে পারে না। কিন্তু কাফের, মুশরিক, বেঈমান ইহুদিদের লেবাস, পোশাক গায়ে লাগায়, চুলের কাটিং মাথার মধ্যে দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? আমাদের দেশের ছেলেরা, এটা আফসোসের বিষয়। এটা দ্বীনের কথা তাদেরকে যত বলেন বুঝবে না, তাদের আইডল হয়ে গেছে মেসি নেইমাররা। অথচ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার 63 বছর জিন্দেগির মধ্যে একটা মিথ্যা নাই, যিনি সারা জীবন উম্মতি উম্মতি বইলা গেছে। কিয়ামতের ময়দানে যখন বিভীষিকাময় অবস্থা থাকবে, সমস্ত নবীরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সেখানেও রাসূল বলবে উম্মতি উম্মতি। এই রাসূলের জন্য মায়া নাই, মুহাব্বত নাই, ভালোবাসা নাই। আমাদের দেশের যুব সমাজের মায়া, মুহাব্বত, ভালোবাসা হইল মেসি, নেইমার, এমবাপ্পে আর ক্রিস্টিয়ানো রোনালদোদের জন্য, ইহুদি নাসারা আর খ্রিস্টানদের জন্য, ঠিক কিনা বলেন? এই হলো অবস্থা, আমাদের দুর্ভাগ্য এটা। 3 নাম্বার ধৈর্য হইল আস-সাবরু আলাল মাসায়েব, মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। প্রিয় ভাই, এই পৃথিবীতে যেহেতু আসছি, আমাদের একটা খারাপ সময় যাবে, একটা ভালো সময় আসবে, এটাই বাস্তবতা, ঠিক কিনা বলেন? একটা মানুষের সময় জীবনে সব সময় এক যায় না। শুনছি বাবার কাছে
একটা সময় নাকি গেছে, সম্ভবত এরশাদের পিরিয়ডে বা এর আগে, যে মানুষ কচু খাইছে, কচু, লবণ ছিল না, বাঁশ জাল দিয়া, বাঁশের পানি দিয়া হচ্ছে লবণ বানাইছে, কাউনের চাল খাইছে, আলু খাইছে, ভাত পায় নাই, মানুষ রুটি খাইয়ে থাকতে হয়েছে 2 বেলা 1 বেলা। একটা সময় গেছে, অভাবের মুহূর্ত গেছে। সেই অভাব এখন আছে, সেই অভাবের হিসাব করলে এখন সবাই রাজকীয় হালে আছে, ঠিক কিনা বলেন না? এমন কোনো মানুষ পাবেন না যে যার ঘরে ফ্রিজ নাই, আর এমন কোনো ফ্রিজ পাবেন না যেই ফ্রিজের মধ্যে মাছ, মাংস, মুরগি নাই। কে খাওয়ায় ওগুলা? আল্লাহ ভালো ভালো খাওয়াচ্ছে, আর আমরা দিন দিন আল্লাহর পথের থেকে দূরে সরে যাইতেছি। আগের মানুষ কেলা গাছের ভোর বানাইয়া ওই ভোরে কইরা এক এলাকা থেকে আরেক এলাকায় নামাজে যাইতো, জামাত ধরতো, তারপরও জামাত পাইতো। দূর থেকে দূরে মসজিদ ছিল, আর এখন বাড়ি বাড়ি মসজিদ হয়েছে, মানুষ তাও জামাত পায় না। ফজরের নামাজের অবস্থা তো একদম ভয়াবহ, 1 কাতার 1.5 কাতারও হয় না, ঠিক কিনা বলেন না? এই যদি হালত হইয়া থাকে, তাহলে আমাদের এই আমল, এই ঈমান, এইটা দিয়া কবর, হাসর, মিজান, পুলসিরাত, কিয়ামতের ওই ভয়ানক মুহূর্তের মধ্যে আমরা কেমনে পাড়ি দিব ভাই বলেন আমাকে? কেমনে পাড়ি দেব? এজন্য সবসময় মনে রাখবেন, মানুষ যেহেতু মানুষ হিসাবে আল্লাহ বানাইছে, মানুষের জন্য মুসিবত অবশ্যই থাকে। মুসিবতের সময় কি করতে হইবে? ধৈর্য ধারণ করতে হইবে, হতাশ হওয়া যাইবে না, আল্লাহর উপরে দোষ চাপায় দেওয়া যাইবে না, দোষারোপ করা যাইবে না, বরং ধৈর্য ধারণ করতে হবে। কেমনে ধৈর্য ধারণ করবেন? আল্লাহ নিজেই শিখাই দিতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা নামাজ এবং ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। এর থেকে বোঝা যায় যে বালা মুসিবত, বিপদ আপদ আসতে পারে, পদ্ধতিও আল্লাহ বলে দিছে। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো ধৈর্য ধারণ করা। এই 2টার মাধ্যমে আল্লাহর কাছে কি চাইতে হইবে? সাহায্য চাইতে হইবে। আর আল্লাহর কাছে যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি সাহায্য চায়, আল্লাহ অবশ্যই অবশ্যই তার কি করবে? সাহায্য করবে। মুসিবত আসবে, মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে। আর প্রিয় ভাই, সব থেকে বড় কথা হলো, আসছি একদিন, চলে যাব একদিন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আছে সিরিয়াল, দাদার আগে নাতি ইন্তেকাল হয়ে যায় না? বাবার আগে ছেলের ইন্তেকাল হয়ে যায় না? ইন্তেকাল হওয়ার পরে আমাদের দেশের মধ্যে আমাদেরকে মনে হয় খুব রাত্রে ঘরে রাখে, বলেন না? নামাই দেয় না? নামায় দেয়, রাখলেও খুব কম সংখ্যক ফ্যামিলির মধ্যে রাখে। পুরানা বিছানার চাদর বিছাইয়া দেয়, অথবা একটা হোগলা বিছাইয়া দেয়। ভয় করে মানুষজনের, আশপাশে 6-7 জন বয়ে থাকে। এতদিন যেই বাবা, যেই ছেলে, যেই দাদা খুব মোহাব্বতের ছিল, যার গালে কপালে চুমু খাইতাম, যিনি মজা নিয়ে আসতেন, ভালোবাসার কথা শুনাইতেন, সেই বাবার ইন্তেকাল হওয়ার পরেই ভয় শুরু হয়ে যায়। বাসা থেকে নামাও, ভয় করতেছে, বাচ্চারা ভয় পাইবে। দামি চাদর বিছানোর দরকার নাই, নর্মালটা বিছাও, মাটিতে শোয়াইলেও কোনো সমস্যা নাই, তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি জানাজা দাও, আত্মীয় স্বজন এত বেশি আসার দরকার নাই, লাশ বেশিক্ষণ রাখা যাবে না। এই তো বক্তব্য থাকে, ঠিক না? এই বক্তব্য, তারপর 3.5 হাত মাটি খনন, সেটার মধ্যে আপনাকে আমাকে রেখে চলে আসবে। কেউ 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টাও অপেক্ষা করবে না। জানাজায় যদি 10 মিনিট দেরি হয়ে যায়, পিছন থেকে বলে উঠবে, এই মেয়া, জানাজা পড়তে আইছি, এত কথা জানাজায় বলা লাগে, ঠিক কি না? কন্যা, এটাই তো বাস্তবতা, আমাদের জীবনের বাস্তবতা। এইটাই যদি বাস্তবতা হয়ে থাকে, প্রিয় ভাই, পায়ে হাত দেয়া বলতেছে, বাকি জীবন আপনি আর আমি কয়দিন বাঁচবো? ইবাদত করতে থাকা, সকাল সন্ধ্যা জিকির করতে থাকা,